আগের পর্বের শেষ মুহূর্তে গল্পে আসে সবচেয়ে বড় চমক। শিকদার সাহেব 500 কোটি টাকা হাতে পেয়ে যখন নিজের ভবিষ্যৎ বদলে ফেলার স্বপ্ন দেখছেন, তখনই তার জীবনে নেমে আসতে শুরু করেছে নতুন বিপদ। কারণ এই 500 কোটি টাকা কোনো সাধারণ বিনিয়োগ নয়, এর পেছনে রয়েছে দুর্জয় চৌধুরীর ভয়ঙ্কর পরিকল্পনা। দুর্জয় চায় শিকদারকে এমন জায়গায় পৌঁছে দিতে যেখানে শিকদার নিজের পুরনো জীবন ভুলে যাবে, আর ঠিক তখনই তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে তাকে বুঝিয়ে দিতে চায় অন্যের জীবন ধ্বংস করার কষ্ট কতটা ভয়ঙ্কর। অন্যদিকে আলিমা বেগমের বাড়িতে ব্যাংকের লোক এসে 3 দিনের সময় দিয়ে গেছে। টাকা পরিশোধ করতে না পারলে তাদের বসতবাড়ি হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এখানেই ঘটবে বড় একটি ঘটনা। আলিমা বেগমের সম্পত্তি কিনতে যে ব্যক্তি আসছে তার নাম দুর্জয় চৌধুরী। দুর্জয় কি ইচ্ছা করেই আলিমা বেগমের সামনে আসছে, নাকি এটা তার পরিকল্পনারই আরেকটি অংশ? এদিকে সাফার সঙ্গে দুর্জয়ের সম্পর্ক আরও গভীর হতে থাকবে। সাফা দুর্জয়কে একজন ভালো মানুষ হিসেবেই দেখছে, কিন্তু সে জানে না দুর্জয়ের বুকের মধ্যে বছরের পর বছর ধরে জমে আছে প্রতিশোধের আগুন। অন্যদিকে শিকদার সাহেব শহরে গিয়ে বড় ব্যবসা শুরু করার প্রস্তুতি নেবেন, কিন্তু নতুন ব্যবসার জন্য তাকে আরও বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করতে হতে পারে। লোভের কারণে কি শিকদার আবারও দুর্জয়ের কথায় বিশ্বাস করবেন, নাকি এবার তার মনে সন্দেহ তৈরি হবে? কারণ যতবার শিকদার নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করবে, ততবারই সে দুর্জয়ের জালের আরও গভীরে ঢুকে পড়বে। আর এবার দুর্জয়ের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শুরু হতে যাচ্ছে। শিকদার পরিবারের হাতে থাকা টাকা, সম্পত্তি এবং ব্যবসা সবকিছু একে একে দুর্জয়ের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। কিন্তু শেষ মুহূর্তে যদি শিকদার দুর্জয়ের আসল পরিচয় জেনে যায়, তাহলে কি হবে? যে মানুষটাকে সে নিজের সবচেয়ে বড় উপকারকারী মনে করছে, সেই মানুষটাই যে তার সবচেয়ে বড় শত্রু। এই সত্যটা কি এবার তার সামনে প্রকাশ পাবে, নাকি দুর্জয় আরও বড় কোনো চাল দিয়ে সবাইকে চমকে দেবে? পরবর্তী পর্বে আসছে আরও বড় রহস্য, আরও বড় প্রতিশোধ এবং এমন এক সিদ্ধান্ত যা পুরো গল্পের মোড় বদলে দিতে পারে। তাহলে কি এবার দুর্জয়